হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো হাতে গামলা বাটি নিয়ে রওনা দিয়ে দিলাম সবজি ক্ষেতের উদ্দেশ্যে। দেখি কি সবজি তোলা যায়। দেখতে পেলাম অনেকগুলো সিম বড় হয়েছে। দেখি বিক্রি করা যায় নাকি, কতটা কেমনি কি তোলা যায়। জাংলাটা অনেক বড়, সে পরিমাপে সিম ততটা আসেনি। জাংলার মধ্যে সিম বোনা হয়েছে, তারপর লাউ, বটবটি, কুমড়ো। তো একটু একটু করে টুকিয়ে টুকিয়ে তুলছি, খুব বেশি নেই। দেখি কতটা কেমনি কি তোলা যায়। সবাই মিলেই তুলছি, আমি, আমার মেয়ে, ছেলে, ভাতিজি, তারপর আমার মা। রোদ উঠে না, রোদ উঠলে শুনেছি তরকারি অনেক বেশি ধরে। এখন তো কুয়াশা পড়ে থাকে, এই জন্য কোনো সবজি তেমন আসে না। শীতের সময়, শীত যখন বেশি হয় তখন সবজি একটু কমই ওঠে। রোদ পড়লে তখন সবজি ওঠে বেশি। অতিরিক্ত শীতের কারণে আমারও ঠান্ডা লেগে গেছে, খুসখুস কাশি হচ্ছে। পুরো খেতে হেঁটে হেঁটে সবজি তোলা হচ্ছে, তেমন ধরেনি। এখানে একটা, ওখানে একটা, এরকম ধরছে। ভাতিজি বলতেছে, আমি জানলার উপর উঠে সিম পারি, তুমি তো হাত দিয়ে ধরতে পারতেছে না, অনেক উঁচা। আমি বলতেছি, না, তুমি পড়ে গেলে তখন হাত পা ভেঙে যাবে, ওঠার দরকার নেই। এদিকে পাশে আবার মোরগ ডাকাডাকি শুরু করে দিয়েছে। কয়েকটা লম্বা সিমও পেয়ে গেলাম আমি। এক পাশে লম্বা সিম, আরেক পাশে একটু চ্যাপ্টা। জানি না এগুলার কি নাম বলে। ধরতে পারতেছি না, এই জন্য টেনে টেনে গাছ নামাচ্ছি। না তুললে আবার বাড়তি হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। মোরগ ডাকছে, এটা আমার মায়েরই মোরগ। মা মুরগি পালে, 5টা মুরগি আছে, একটা মোরগ আছে, সেই মোরগই ডাকতেছে। তো অনেকগুলোই সিম তুলে ফেলেছি, দেখি আর কতটা তোলা যায়। বেশি উঠলে বাজারে দেওয়া হবে, কারণ আমরা সিম তেমন পছন্দ করি না। আমি সিম তুলতে থাকি। আপনারা প্লিজ দয়া করে একটি লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন। জাংলাটা অনেক বড়, অনেক জায়গার মধ্যেই সবজি চাষ করা হয়েছে।
এক পাশে জাংলা দেওয়া হয়েছে, আরেক পাশে হাল চাষ করে সেখানে মূলা, ফুলকপি, অনেক ধরনের সবজি চাষ করা হয়েছে। এটা একটা বটবটি, দেখেন ভিউয়ার্স কতটা বড় হয়েছে। আমি মেয়েকে বলছি, তুমি ক্যামেরাটা ধরো, আমি হাত দিয়ে মেপে দেখি কতটা বড় হয়েছে। তো অনেকটাই বড় হয়েছে, আমার হাতের 1 হাত এবং 1 বিঘা। কতটা বড় হয়েছে। মা বলতেছে এটা ছিল না, এটা বিচন রাখা হবে, বিচি রাখা হবে যাতে আবার বোনা যায়। এই জন্য আমি ভিতরে রেখে দিচ্ছি যার নজরে না লাগে এবং তুলে না ফেলে। গাছ অনেক ঘন হয়েছে কিন্তু সবজি তেমন আসে না। শীতের কারণে সব সবজি আসাই কমে গেছে। আবার রোদ পড়লে আল্লাহ চাইলে অনেকটাই ভালো হবে। দেখেন কতটা সিম তুলেছি, 2-3 কেজির মতো হবে। কিছুটা লম্বা সিমও আছে আর বাকিগুলো চ্যাপ্টা সিম। সবজি তুলতে আমার ভীষণ ভালো লাগলো, কারণ আমি থাকি ঢাকায়, গ্রামে এসে এইসব সবজি দেখতে ভীষণ ভালো লাগে। আর নিজের হাতে তোলা সে তো আরও ভালো লাগা। বর্ষার সময় যেন গাছে পানি না ওঠে, এই জন্য কুয়ার পাট দিয়ে ঝাড়গুলো উঁচু করে দেওয়া হয়েছে। আগে কুয়ার পাট বসানো হয়েছে, তারপর গোবর, মাটি, ছাই এসব দিয়ে বোঝাই করা হয়েছে। তো সিম তোলা শেষ, এখন আমার মা সিমগুলো বেছে নিচ্ছে, ভালোগুলো রাখছে আর পোকাগুলো ফেলে দিচ্ছে, কারণ সিম বিক্রি করতে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।